হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস স্পষ্ট করে বলেছেন, ইরান যুদ্ধে কোনোভাবেই আমেরিকান স্থলবাহিনী পাঠানো উচিত হবে না। তার মতে, স্পষ্ট লক্ষ্য ও কৌশলবিহীন এই যুদ্ধে আরও গভীরে জড়ানোর মানে হবে নতুন ঝুঁকি তৈরি করা। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থলবাহিনী ছাড়াও লক্ষ্য অর্জন সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষক আলী ভায়েজ বলেছেন, এই যুদ্ধ এখন একটি সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক ধরনের ফাঁদে আটকে পড়েছেন বলেও দাবি করেন তিনি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেছেন, ইরানে ভূপাতিত আমেরিকান বিমান সেনাকে উদ্ধার করা অবশ্যই সাহসী ও প্রশংসনীয় একটি কাজ। তবে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন এক বেপরোয়া যুদ্ধের মধ্যে নিয়ে গেছেন যার কোনো সুস্পষ্ট কৌশল, লক্ষ্য বা বের হওয়ার পরিকল্পনা নেই। তার মতে, প্রতিদিন বিলিয়ন ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালানো হচ্ছে, অথচ আমেরিকার ভেতরে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বেড়ে গিয়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। জেফরিস জোর দিয়ে বলেন, এই সংঘাতে আমেরিকান স্থলবাহিনী পাঠানো উচিত নয়। তিনি মনে করেন, জনগণ এমন একটি যুদ্ধে সৈন্য পাঠানোর পক্ষে নয় যার উদ্দেশ্য পরিষ্কার নয় এবং যার ফলাফল অনিশ্চিত। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার এই যুদ্ধকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক শক্তি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, এই অভিযান ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সন্ত্রাস সমর্থন দেওয়ার ক্ষমতাকে দুর্বল করেছে, যা আমেরিকা ও তার মিত্রদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এটার প্রভাব আমেরিকা সহ বিভিন্ন দেশের ভোক্তাদের উপর পড়ছে। যদিও টার্নারের মতে এই পরিস্থিতি সাময়িক এবং বড় ধরনের স্থলযুদ্ধ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষক আলী ভায়েজ বলেন, যুদ্ধ এখন একটি সংকটময় মোড়ে পৌঁছেছে। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি সীমিত আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার পথেই থাকবেন, নাকি বড় আকারের সংঘাত বাড়িয়ে ইরানকে চাপে ফেলবেন। Well, we are at an inflection point in this war right now, in the sense that President Trump would really have to decide whether he wants to continue apace. ভায়েজ সতর্ক করেন, একটি সফল উদ্ধার অভিযান যুদ্ধ জয়ের সমান নয়, বরং এতে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তার মতে, ট্রাম্প এখন এমন এক পরিস্থিতিতে রয়েছেন যেখানে লক্ষ্য অর্জনের জন্য তাকে ক্রমাগত আরো গভীরে যেতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। The order in the Strait of Hormuz is not going to go back to status quo ante. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।